হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি সবারই ভালো লাগবে আজকের রেসিপিটি। তো রেসিপিটি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো প্রথমে আমি রেসিপি তৈরি করার জন্য বন্ধুরা দুটো বেগুন ভালোভাবে পাতলা করে কেটে ধুয়ে পরিষ্কার করে একটা প্লেটে আমি নিয়ে নিলাম বন্ধুরা। দেখেন বেগুনগুলো অনেক বেশি পাতলাও না আর অনেক বেশি মোটাও না। তো একদম পাতলা করে আমি বেগুনগুলো নিয়ে নিলাম। আর এখানে নিয়ে নিলাম আমি দুটো আলু মাঝখান থেকে কেটে নিলাম আর দুটো ডিম নিয়ে নিলাম সেদ্ধ করে ভালোভাবে। এখন আমি এটা একটি গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে নেব। তো যদি কারো হাতে গ্রেটার না থাকে তো আপনারা হাত দিয়ে ভালোভাবে কষলেও নিতে পারেন। তো এখানে আমি গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে নিলাম ডিম দুটো আর আলু দুটো ভালোভাবে গ্রেট করে নিব বন্ধুরা। আর যারা যারা আমার ভিডিও দেখছেন প্লিজ বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন এবং পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। লাইক ও কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন আমার ভিডিওটি। তো এখন আমি এটা মেরিনেট করার জন্য পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ। এখানে লবণ দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ। এখানে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স হাফ চামচ পরিমাণ, জিরার গুঁড়া হাফ চামচ পরিমাণ, আর এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণ, আর এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম আর একটু সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে আমি এটা ম্যারিনেট করলাম। তো প্লিজ বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার সাথে থাকবেন। তো এখন আমি এটা ভালোভাবে কষলিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। তো এখানে আমি নিয়ে নিলাম বেসন, 2 চামচ বেসন নিয়ে নিলাম একটি ব্যাটার তৈরি করার জন্য। 2 চামচ বেসন নিয়ে নিলাম আর 1 চামচ আমি ময়দা নিয়ে নিলাম। নিয়ে ভালোভাবে এটা ভালোভাবে ব্যাটার তৈরি করে নিব। তো একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিলাম ময়দা আর বেসন। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম বন্ধুরা। আর হলুদের এখানে আমি রসুন পেস্ট দিয়ে দিলাম হাফ চামচ, আদা পেস্ট হাফ চামচ, আর এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ, আর এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো হাফ চামচ পরিমাণ, হলুদের গুঁড়ো হাফ চামচ পরিমাণ। দিয়ে ভালোভাবে একটা চামচের সাহায্যে মিক্সড করে নিলাম বন্ধুরা। নিয়ে এখন অল্প অল্প করে পানি দিব আর একটা ব্যাটার তৈরি করে নিব। আর এখানে বেকিং সোডা দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ, ফুলকো হওয়ার জন্য বেগুনিগুলো এই জন্য হাফ চামচ পরিমাণ আমি বেকিং সোডা দিয়ে দিলাম। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম। একবারে পানি দেওয়া যাবে না বন্ধুরা। তো এখানে ব্যাটারটা তৈরি করে নিলাম, অনেক বেশি পাতলাও না আর অনেক বেশি ঘনও না। তো এই তো আমার ব্যাটার রেডি হয়ে গেল বন্ধুরা। এখন আমি বেগুনগুলো দেখেন, বেগুনগুলো আমি সবগুলো পাতলা করে যে বেগুনগুলো কেটে নিয়েছি এগুলো এক এক পিস আমি দেখেন উপর থেকে যে আমি পুর তৈরি করেছিলাম পুরটা ভালোভাবে একটা বেগুনের উপরে সুন্দরভাবে আমি লাগিয়ে দিচ্ছি। একদম মোটা করে লাগিয়ে দিতে হবে, একটু বেশি দিলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগবে। যেহেতু এটা হচ্ছে ডিম বেগুনি তৈরি করতেছি আমি, তো উপর থেকে বেগুনের উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে আমি উপর থেকে এখন আর একটা বেগুন লাগিয়ে দেব। দেখেন একটা বেগুন, যেহেতু আমার বেগুনের সাইজগুলো একই রকম, তো একটা বেগুনের সাথে আর একটা বেগুন দিয়ে লাগিয়ে দিলাম। দেখেন কতটা সুন্দর হয়েছে। এভাবে আমি সব বেগুনগুলো এক এক করে প্রত্যেকটা পিস একটা পিসের সাথে আর একটা পিস এই যে পুর দিয়ে লাগিয়ে দেব। হয়ে গেল আমার এক পিস রেডি হয়ে গেল। আর এই বেগুনিগুলো খেতে যে এতটা লোভনীয় হয়েছে বন্ধুরা, বাসায় ট্রাই না করলে কখনো বুঝতেই পারবেন না যে এই ডিম বেগুনিটা এভাবে খেতে কতটা লোভনীয় হয়। আমি মনে করি এরকম বেগুনি সম্ভবত কেউই তৈরি করেনি। এরকম বানিয়ে একদিন হলেও আপনারা বাসায় তৈরি করেন, দেখেন খেতে কতটা লোভনীয় হয়। দেখেন আমি প্রত্যেকটা আপনাদের সুবিধার্থে কিন্তু দুটো বেগুন ভালোভাবে বানিয়ে তৈরি করে দেখালাম। এখন আমার এগুলো রেডি হয়ে গেল সব বেগুনিগুলো। দেখেন একটা বেগুনের সাথে মাঝখানে ডিম আর আলুর যে পুরটা তৈরি করেছি এটা দিয়ে উপর থেকে আর একটা বেগুন দিয়ে দিলাম, বেগুনের পিস দিয়ে দিয়েছি। এখন আমি এটা তেলে ভেজে নিব। আমার প্যানে অবশ্য তেল দেওয়া হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে, আমি আগে থেকে তেল দিয়ে রেখেছিলাম। আর এখন এটা আমি বেসনের মধ্যে ডুবিয়ে কোট করে আমি এখন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তো আপনাদের সুবিধার্থে আমি 2 থেকে 3টা বেগুনি ভেজে দেখাবো। আর বেগুনিগুলো যে কতটা ফুলকো হয়েছে বন্ধুরা অবশ্যই দেখতে পারবেন। দেখেন আস্তে আস্তে এখন আমি 3টা বেগুন দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। দেখেন বেগুনিগুলো কীভাবে ফুলে উঠছে, কতটা মোটা হয়ে গেছে।
কতটা সুন্দর, দেখেন কতটা ফুলকো ফুলকো হয়েছে বেগুনিগুলা। আর এর এক পিস বেগুনি খেলে কিন্তু একদম পেট ভরে যায়। আমরা কিন্তু এক পিসের বেগুনি কেউই খেতে পারিনি। অনেক বেশি মুসমুসে হয়েছিল, অনেক বেশি সুস্বাদু হয়েছিল। অবশ্যই আপনারা একদিন বাসায় ট্রাই করবেন। এভাবে সব বেগুনিগুলো আমি ভেজে নেওয়া হয়ে গেছে। দেখেন আমি টেবিলে একটা প্লেটে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করতেছি আমার বেগুনিগুলো। দেখেন প্রত্যেকটা বেগুনি দেখতে কতটা লোভনীয়। আর এরকম বেগুনি যদি ইফতারির টেবিলে যদি থেকেই থাকে, সবার কিন্তু নজর এই বেগুনের দিকেই থেকে যাবে। তো এভাবেই আপনারা একদিন হলেও বাসায় ট্রাই করেন বেগুনি। আমরা কিন্তু বেগুনি খেয়েছি, এরকম বেগুনি আমরা কিন্তু একদমই খাইনি। এভাবে একদিন ট্রাই করেন, দেখেন কতটা লোভনীয় বেগুনিগুলো। তো সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।